আমি তো বাসায় যাবো। হাত তুলে যাবে, মোবাইলে হাত তুলে দেবো, মোবাইল পার্টি চালায় দেখেন দেখি তারপরে শর্ট ভিতরে এই জায়গা ভাই ক্যামেরা নামান, ভাই মোবাইল নামান, ভাই নড়েন না বাবু, ভাই নড়বেন না। এই তো এই তো পাটা নড়ে। আচ্ছা আমরা একটু নিতে পারছি না, অনেকে নিতে পারছি না, একটু কালি ক্লোজ হয়ে গেছে। পরে কেন গলায় দিয়ে লাগে ওটা হয়ে গেছে। রাজা কেন উৎসব কেন রাজ কেন উৎসব সামনে সামনে রাজা গালে আঙ্গুল দেওয়া থাকে। আরে এত সমস্যা হলে তো আপনার স্পেশাল জায়গা বানায় দিতে হবে। ঢাকাতে কি এমনি আইছে নাকি না এমনি আপনি ভাই নিচে আছে আমি না ঢাকা উপজেলা আছে আপনার এই কথাটা নেতৃত্বের লোক থেকে একটা দিয়ে দে আইসে যান কি রিসিভ করলে লিখে দিব টাইম ভিডিও ভাই জমা দিলাম। আমি চাই যে নির্বাচনে সব দলের অংশগ্রহণে আমরা যে নির্বাচনটা অংশগ্রহণ হবে, সামনে যে নির্বাচনটা আসছে সেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে আসতে পারে, সেই সুস্থ পরিবেশ থাকবে ইনশাল্লাহ। আশা করি এরকম পরিবেশ এখন আপাতত যেরকম আছে সেরকম যেন থাকে। এইরকম পরিবেশ থাকবে আমার মনে হয় একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমাদের আসলে আমি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, প্রার্থী অবশ্য একদমই নতুন। আমার মুরব্বীরা আছেন এখানে, আমাদের সাবেক এমপি যারা আছেন, আমাদের কই গেল আমার বড় মেয়র যারা আছেন, মুরব্বীরা আছেন। তো আমার সকলকে নিয়ে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোটের মাধ্যমে ভোট দিবেন। এটা আমাদেরকে একটা জায়গা তৈরি করে দেয় কথা বলার জন্য, তো সেই সুযোগটা আমরা চাই। আর আমাদের সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে তরুণদের জন্য আলাদা একটি কর্মসূচি আসবে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের জন্য কী করতে পারবো, আমি সেটা বাগেরহাটে যদি নির্বাচিত হই আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং বাকি যারা যেখান থেকে পারবে তারা সেখান থেকে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাছাড়া আমাদের এমনি অনেক স্বপ্ন আছে, আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক সুন্দর 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 জিনিসের স্বপ্ন দেখি, সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন আমরা অবশ্যই দেখি, যার জন্য এখানে আসে। তো শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে, কিন্তু আসলে কাজ করতে চাই, সেই সুযোগটাই চাই।